किलो चांदी, 1 पेट्रोल पंप। কথিত আছে বিয়ের লাড্ডু খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। বিয়ের প্রসঙ্গ আসলেই আমাদের ঠোঁটের ডগায় চলে আসে এই বহুল প্রচলিত প্রবাদ। কিন্তু ধরুন যদি বিয়েতে আপনি উপহার হিসেবে পান কোটি কোটি টাকার সম্পদ, তাহলে কি আপনি একটুও পস্তাবেন? সম্প্রতি এমনই এক বিয়ের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে বরকে প্রকাশ্যেই তুলে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার উপহার, তাও আবার ভরা অতিথিদের সামনে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই উঠেছে আলোচনার ঝড়। উপহারের ছায়ায় কি আবারও তাহলে ফিরছে যৌতুক প্রথা? উপহারের তালিকায় ছিল 210 বিঘা জমি, একটি প্লট, 1 কেজি সোনা, 15 কেজি রূপা, 1,51,00,000 রুপি নগদ। সব মিলিয়ে মূল্য দাঁড়ায় প্রায় 21,11,000 রুপি। 4টি সুটকেসে করে প্রায় 600 থেকে 700 জন। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের নাগৌর জেলার ঝারেলি গ্রামে। 4টি সুটকেসে করে প্রায় 600 থেকে 700 জন পটলিয়া পরিবারের সদস্য 100টি গাড়ি এবং 4টি বিলাসবহুল বাসে করে তাদের বোনের পরিবারকে এই উপহার দিতে আসেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার হতেই অনেকেই এটিকে যৌতুক হিসেবে চিহ্নিত করলেও ভারতের রাজস্থানে এটি একটি পুরনো সামাজিক প্রথা যা মায়রা নামে পরিচিত। 15 करोड़ 65 लाख रुपए। ভারতীয় বিয়ের অধিকাংশ প্রথার মতো মায়রা অনুষ্ঠানও একটি গভীর সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য বহন করে। কারণ অতীতে নারীরা উইলে স্থান পেতেন না এবং কোনো সম্পত্তি বা সম্পদে তাদের কোনো অধিকার থাকতো না। সেই প্রেক্ষাপটে মায়রা প্রথার উদ্দেশ্য বোনের সন্তান বা সন্তানদের বিয়ের সময় ভাই যেন কিছু আর্থিক সহায়তা প্রদান করে। মামা তার ভাগ্নে বা ভাগ্নির জন্য উপহার কিংবা অর্থ বিয়েতে প্রদান করেন। এই রীতি মূলত রাজস্থান, গুজরাট এবং কিছু উত্তর ভারতীয় রাজ্যে প্রচলিত আছে। ইনস্টাগ্রামে 64 মিলিয়ন ভিউ পাওয়া এই অনুষ্ঠানের ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি পটলিয়া পরিবারের দেয়া এই উপহারগুলোর ঘোষণা দিচ্ছেন। কিনেই সেই উপহারের মধ্যে সোনা, রূপা, জমি, পেট্রোল পাম্প, একটি প্লট, কোটি টাকা নগদ, পোশাক ও যানবাহন। সব মিলিয়ে উপহারের মোট মূল্য পৌঁছায় 21 কোটিতে। উপহারের তালিকায় কি কি ছিল তা বিয়ের অনুষ্ঠানে মাইকে ঘোষণা করা হলে উপস্থিত সবাই হাততালি দিয়ে স্বাগত জানায়। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাত্রকে এই বিশাল উপহার দিয়েছেন পটলিয়া পরিবারের 4 ভাই, ভাওয়ারলাল, রামচন্দ্র, সুরেশ এবং ডক্টর কিরণ পটলিয়া, যারা বর শ্রেয়াংশ চাবার মামা এবং চাচাতো মামা। উল্লেখ্য, বর শ্রেয়াংশ হলেন বিজেপির সাবেক রাজ্য সাধারণ সম্পাদক জগবীর চাবা ও কমলা দেবীর ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই অনেকে এত জাঁকজমকপূর্ণ উপহারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই এত বড় আকারে সম্পদের প্রদর্শন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ মনে করছেন এই ধরনের প্রদর্শনী সমাজে অতিরিক্ত খরচের চাপ তৈরি করে এবং অর্থকেন্দ্রিতার প্রচার করে, যার ফলে ঐতিহ্যের প্রকৃত মান হারিয়ে যায়। অন্যদিকে অনেকেই বলছেন মায়রা একটি সাংস্কৃতিক রীতি যা পণ থেকে একেবারেই আলাদা। তারা ব্যাখ্যা করেন যে মায়রা একটি স্বেচ্ছায় দেয়া উপহার যা মামার পক্ষ থেকে ভালোবাসা ও সহানুভূতির প্রতীক হিসেবে আসে। এটি কখনোই জোর করে চাপিয়ে দেয়া কোনো লেনদেন নয়, যেমনটি পণের ক্ষেত্রে দেখা যায়। किलो चांदी, 1 पेट्रोल पंप। যেখানে কেউ কেউ এই আচারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সমর্থন করেছেন, আবার অনেকেই বিয়েতে এমন বিপুল পরিমাণ সম্পদ প্রদর্শনের বিষয়টি স্বাভাবিকরণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের 1961 সালের পণ নিষিদ্ধ আইন অনুসারে পণ দেয়া এবং নেয়া উভয়ই ফৌজদারি অপরাধ।
এই আইনে পণের কারণে নারীদের হয়রানি কিংবা সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। 15 करोड़ 65 लाख का मायरा অনন্যা দাস, দেশ টিভি। परिवार के भरा है तो निश्चित रूप